এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে আন্দামান ট্যুরের ডে 3। এখন বাজে হচ্ছে 4:30, আর আমরা এখনই বেরিয়ে যাব হ্যাভলকের জন্য। আমাদের 6:15 জেটি আছে, তো আমাদের এখনই বেরিয়ে যেতে হবে। তো আমরা ফুল রেডি হয়ে গেছি। চলো, নিচে গাড়ি এসে ওয়েট করছে। চলো তাহলে যেতে যেতে বাদ বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। কোনো আলো খোলেনি, আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে এয়ারপোর্ট হোটেল। চলে এসেছি আমরা পোর্টে, আর এখন যে যার লাগেজ নিয়ে আমরা এখন যাচ্ছি ক্রুজের জন্য। আমাদের 6:15 টাইম আছে, এখন গিয়ে চেকিং করতে হবে। এই ক্রুজে যাওয়ার জন্য টিকিট আগে থেকেই কাটতে হয়, না তো দিনের দিন টিকিট পাওয়া যায় না। তো আমাদেরও টিকিট আগে থেকেই কাটা ছিল। তো ভেতরে এসে চেকিং করে আমরা ওয়েট করছিলাম জেটির জন্য, কারণ এখানে প্রচুর চেকিং হয়। তারপরে আমাদের জেটি চলে এসেছে, আর আমাদের ছিল নটিকা। তো নটিকা আসার সাথে সাথে আমরা লাগেজ নিয়ে ঢুকেও পড়লাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের জানলার ধারে আমরা সিট পাইনি, সিট পেয়েছিলাম আমরা মিডিলে। তাও দেখা যাচ্ছিল। তো এটা আমরা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম হ্যাভলকে। আর আমাদের ভাড়া পড়েছিল এক একজনের 1500 টাকা মতো। তার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে হ্যাভলকে। পোর্ট ব্লেয়ারের পোর্টটা অনেকটাই বড়, কিন্তু হ্যাভলকের পোর্টটা অতটাও বড় না, ছোট মতো। আর এগুলো সবই হচ্ছে আর্মি বেস। আর দেখো আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। হ্যাভলকের নামটা পরিবর্তন করে এখন রাখা হয়েছে স্বরাজদ্বীপ। আর এখানকার সাধারণ মানুষরাও কিন্তু এই জেটি করেই যায়, কেউ প্রাইভেট জেটি বা কেউ সরকারি জেটি, কারণ এদের এক দ্বীপ থেকে আরেক দ্বীপ যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই, হয় হেলিকপ্টার নয় এইসব জেটি করেই। আর আমাদের জেটিটা ছিল পুরোই ভর্তি, আর কিছু কলেজ স্টুডেন্টও এসেছিলো তাদের এক্সকারশনের জন্য। আর আমাদের হোটেল আগে থেকেই বুক ছিল হ্যাভলকে, আর সেখান থেকে গাড়ি পাঠানো হয়েছিল, গাড়ি এসে বাইরে দাঁড়িয়ে আছে। আমরা এখানে কিছু ফটো ভিডিও করে নিলাম। আর দেখো জলের কালারটা কত সুন্দর, পুরো নিয়ে এসে গাড়িতে উঠে পড়েছি হ্যাভলকে। হোটেলে যাবো জন্য আমরা যাচ্ছি। আমাদের হোটেল হ্যাভলকে। এখন বাজে ওই 8:30 মতো। এখন আমরা একটু ব্রেকফাস্ট করব ফ্রেশ হয়ে। আগের হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট প্যাক করে নিয়ে এসেছি, ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব, কারণ এখানে যেই বিচগুলো আছে আশেপাশে 2-4টে, সেই বিচগুলো আমরা ঘুরে দেখব। চলো তোমার দিয়ে দিই। রুমটা ভালোই ছিল, ঢুকেই একটা কিং সাইজ বেড, বসার জায়গা, চেয়ার, টিভি, আর এই যে এত বড় একটা আয়না। হেয়ার ড্রায়ারও কিন্তু দিয়েছিল। আমরা যাচ্ছি কালাপাথর বিচ। আমাদের গাড়ি এসে গেছে, আমরা পুরো রেডি হয়ে গেছি। চলো, আমাদের বেরোতে প্রায় 11:30-12টা বেজে গেছিলো, অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখানে এই কালাপাথর বিচে লো টাইডের সময় আসতে হয়। আমরা যখন গেছিলাম দেখো হাই টাইড শুরু হচ্ছে, তাই জন্য আমাদের একটু ফটো ভিডিও করতে অসুবিধা হয়েছিল। আর আমরা ওখানে কিন্তু ফটোগ্রাফার দিয়ে আমরা ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করেছিলাম, তোমরাও চাইলে করতে পারো। এরপর আমরা চলে গেলাম রাধানগর বিচে। আর রাধানগর বিচে ওখানে লোকাল যে মার্কেট ছিল, সেই মার্কেটে একটু ঘুরে নিলাম। দাম ছিল প্রচুর, কেনাকাটা করেছি। আর ডাবও কিন্তু ওখানে আমরা খেয়েছি, ডাবগুলো কিন্তু ওখানে 50-60 টাকায় পাওয়া যাচ্ছিল। আর এখানে রাধানগর বিচটা হচ্ছে আমার দেখা আন্দামান ট্যুরের সব থেকে সুন্দর বিচ হচ্ছে রাধানগর বিচ। তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর এই বিচে কিন্তু চান করাও যায়, আমি করিনি, আমার শরীরটা খারাপ ছিল বলে, বাদবাকি সবাই কিন্তু করেছে। দেখো কত সুন্দর বিচটা, পুরো সাদা, পুরো ঝুরঝুরে বালি আর বিচ। আর এই বিচে কিন্তু সানসেট সব থেকে সুন্দর দেখতে, সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই দেখো বলতে বলতে আমরা সানসেট হয়ে গেল, দেখো কি সুন্দর দেখতে লাগছে, আকাশটা পুরোটা লাল হয়ে গেছিলো। জানিও কিন্তু তোমাদের কেমন লাগলো। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।